হ্যালো, ওয়েলকাম টু কম্পারেটিভ ইজি ম্যাথ। আজকে আমরা স্কোয়ারের এবং কিউবের কিছু ইম্পর্টেন্ট মেথড নিয়ে ডিসকাশন করব। দেখো, স্কোয়ার আর কিউবের প্রথমে আমি স্কোয়ারটা নিয়ে বলি। স্কোয়ারের আমরা কি জানি যে কীভাবে স্কোয়ার বের করতে হয়। প্রথমে আমি বলে দিই 1 to 30 স্কোয়ার তোমরা মুখস্থ করে নেবে, আর 1 to 15 কিউব তোমরা মুখস্থ করে নেবে। ওকে, এরপর কি কাজ হবে, আমাদের নর্মাল স্কোয়ার বের করা। যেমন ধরো তোমাকে বের করতে বলা হলো 54 স্কোয়ার। কী করব, 5 স্কোয়ার আমরা জানি কত হবে 25, 4 স্কোয়ার আমরা জানি 16। এবার এই দুটো নিজের মধ্যে গুণ হবে 5 into 4, তাকে আবার 2 দিয়ে গুণ হবে। তাহলে 5 into 4 20, 20 into 2 40। এই স্থানে লেখা যাবে না, তারপর থেকে লিখতে হবে। তাহলে 2916 হয়ে গেল আমাদের 54 কিউব। তো প্রথমে আমরা 2 ডিজিট নাম্বারের স্কোয়ার বের করা শিখব, তারপর আমরা 3 ডিজিট নাম্বারের স্কোয়ার বের করা শিখব। তো প্রথমে আমরা একটা 2 ডিজিট নাম্বারে শিখলাম, পরেরটা দেখি তোমরা করো নিজেরা। 78 স্কোয়ার কী হবে, 7 স্কোয়ার তোমরা সবাই জানো কত হয়, সেটা 49। 8 স্কোয়ার কত হয় 64। এবার 7 into 8, দেখো 7 into 8 নিজেদের মধ্যে গুণ, তাকে আবার 2 দিয়ে গুণ। তাহলে 7 into 8 56 into 2 মানে 112। এখানটায় লিখবো না, তারপরে লিখব, এককের ঘরটা লিখবো না। 6084 হয়ে গেল আমাদের 78 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে 2 ডিজিট নাম্বার বের করতে আমাদের কোনো সমস্যা আশা করছি হবে না। তোমরা আর একটা নিজেরা করো, ধরো 92 স্কোয়ার। 9 স্কোয়ার 81, 2 স্কোয়ার 4 হয়, কিন্তু আমাদের এটা দুটো সংখ্যায় লিখতে হবে, তাহলে 2 ডিজিট করতে হবে। তাহলে 04। 9 into 2 18, 18 into 2 36, একই হবে এইটা বাদ দিয়ে। তাহলে 8464 হয়ে গেল আমাদের 92 স্কোয়ার। এবারে দেখো, এবার আমরা 3 ডিজিটের বের করব। 3 ডিজিট একটা মেথড তো আমরা জানি, একটু আগে করলাম। এবার যদি আর একটা মেথড জানার আগে আমরা ওই মেথডে কতগুলো করতে পারি দেখি। ধরো 105। এক্ষেত্রে কী করব, প্রথম দুটোকে একটা ধরবো, দ্বিতীয়টাকে আর একটা ধরবো। তাহলে কী ছিলাম, ধরো আমি 54 ক্ষেত্রে কী বলেছিলাম, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার। তাহলে প্রথমেরটা স্কোয়ার কত 100, দ্বিতীয়টা স্কোয়ার কত 25। এটা নিজেদের মধ্যে গুণ হবে, তাকে আবার 2 দিয়ে গুণ হবে। তাহলে 100 এখানে প্রথম লাইনটা বাদ হবে, পরে লিখতে হবে। তাহলে 11025, সহজ। আচ্ছা, 114তে আসো, এটা একটা নাম্বার ধরো, এটাকে একটা নাম্বার ধরো। 11 স্কোয়ার কত 121, সেই জন্য আমি বলেছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে। 4 স্কোয়ার কত 16। তাহলে 11 into 4 into 2 কত হবে 88। তাহলে প্রথম ঘরটা বাদ দিয়ে লিখে দেবো। এইগুলো কিন্তু আমি পুরনো মেথডটাতেই, যেটা দিয়ে 2 ডিজিট করলাম, সেই মেথডেই কিন্তু আসতে পারছি। কিছু দূর পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে 125 ইজিলি করতে পারবো, এটাও জানি এটাও জানি। ধরো 145 এটাতেও করতে পারবো, 168 এটাতেও পারবো, কারণ 16 স্কোয়ার আমরা জানি। আমরা কত পর্যন্ত স্কোয়ার জানি, 30 পর্যন্ত স্কোয়ার আমরা জানি। এবার দেখো, তোমায় বলে দিল 514। যদি আমরা এটাকে ধরতে যাই 51 স্কোয়ার, কিন্তু আমার জানা নেই, তাহলে কি করি? তাহলে এটা হচ্ছে সেকেন্ড মেথডে এলাম। ফার্স্ট মেথডটা বুঝে গেছো আগে। তাহলে দেখতে পাচ্ছি আমি এই মেথডে আমি আটকে যাচ্ছি। তাহলে কি করতে হবে, আমাকে অন্য মেথড লাগাতে হবে। আমি প্রথমের ক্ষেত্রে এই দুটোকে ধরেছিলাম, এবার একে ছেড়ে দাও, এটাকে ধরো। দেখো 14 তোমার জানা, 14 তোমার কমন জিনিস, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ আছে। এবার কি করব, 5 স্কোয়ার 25, এইভাবে করতে হবে। 14 স্কোয়ার
196। মাঝখানেটা কী হবে, যেরকম আগে করেছিলে, এই যে এদের দুজনের গুণফল 5 × 14 × 2, তাহলে 70, 70 × 2 140, লিখে দাও 140। এবার দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো জায়গা আছে, আমি বসিয়েছি 3 জনকে, তাহলে এই একটা ক্যারি হয়ে চলে যাবে এখানে, তাহলে এখানে কত হয়ে গেল 141। এখানেও দুটো জায়গা আছে, তাহলে কী হবে 41 থাকবে, একটা ক্যারি হয়ে এখানে চলে যাবে, তাহলে কত হবে 26। তাহলে আমার স্কোয়ার নাম্বারটা কী হয়ে গেল 264196। তাহলে অল 3 ডিজিট নাম্বারের জন্য আমার একটা মেথড আছে, সেই মেথডটা কি বলেছিলাম 687। প্রথম কথা তোমাকে বেস ধরতে হবে, কি 100, 150, 200, 250, 300, 350, 400, এরকম করে 1000 পর্যন্ত, ঠিক আছে। আর বেসটা কোথায় 100 থেকে শুরু। এবার দেখো আমার এই 687 কাছে কে আছে 700 আছে, তাহলে দেখতে হবে এই আমি 700-এ পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। কত যোগ করতে হবে না 13 যোগ করতে হবে, তাহলে 13 যোগ করছি, তাহলে 13 স্কোয়ার 169। যেটা আমি যোগ করে পৌঁছাচ্ছি তাহলে আমাকে বিয়োগ করে এখানে লিখতে হবে, যদি যোগ করে আমি ওই বেসে পৌঁছাই তাহলে আমাকে বিয়োগ করে লিখতে হবে, সেটা কি 476 হলো। এবার কি হবে ইনটু কত আমার কাছাকাছি ছিল 700 আর বেস কত 100, তাহলে কত দিয়ে গেল 7 দিয়ে গেল, 28, 2 7 49, 51, 5 6 7 42, 42 আর 5 47। কিন্তু বলেছিলাম এখানে দুটোই সিট আছে, 6 আর 9 বসবে, 1 ক্যারি, তাহলে 9174, এটা যোগ করে দিলাম, তাহলে আমার এটার কি হয়ে গেল 687-এর স্কোয়ার হয়ে গেল 471969। তোমরা ক্যালকুলেটার দেখে করতে পারো একবার, পরীক্ষার হয়তো ক্যালকুলেটার পাবে না, কিন্তু একবার চেক করে নিতে পারো নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য। ওকে, পরেরটা করো। দেখো ধরো 782, দেখো এদিক দিয়ে করতে গেলেও আমার 78 করতে হয়, এদিক দিয়ে করতে গেলেও 82 করতে হয়, সম্ভব না, তাহলে আমাকে এই মেথডেই আসতে হবে। আমার বেস কে আছে 800 আছে, আচ্ছা 800 পৌঁছাতে গেলে আমায় কী করতে হবে 18 যোগ করতে হবে, যদি 18 যোগ করে পৌঁছাই তাহলে আমাকে 18 বিয়োগ করে লিখতে হবে, সেটা বিয়োগ করলে কত হয় 467, 764 হলো। 18 স্কোয়ার কত 324। এবার এখানে ইন্টু করে কী হবে 800 বেস, 800 কাছাকাছি আর 100 আমার বেস, ফোন করো 32, 3 ক্যারি 3 হবে, 48 আর 3 51, 5 56, 56 5 61, 3 2 4। আমার দুটোই সিট আছে, 24 বসে গেল, 3 হয়ে গেল ক্যারি, তাহলে 5 3 আর 2 5 1 1 6, তাহলে 611524 হয়ে গেল আমার 782-এর স্কোয়ার। এবার কি করব, এবার ধরো আমি একটা যোগ করা বসাই, যেমন 5 2 2, দেখো এটা কিন্তু আমি ওই সেকেন্ড মেথডে করে ফেলতে পারি, যে একদিকে 22 নিলাম আর একদিকে 5 নিলাম হয়ে যায়, কিন্তু আমি এটা এই মেথডে করে একটা দেখাচ্ছি, কারণ প্লাস করার জন্য, কারণ প্লাস করতে গেলে আমার কিন্তু ওই মেথডে গেলেই সুবিধাদায়ক হবে। তাহলে কী হবে, এটা বেস কত আমার 500, কিন্তু আমার সেটা বিয়োগ করে পৌঁছাতে হচ্ছে, তাহলে আমাকে যোগ করে লিখতে হবে, তাহলে 544 আর 22 স্কোয়ার কত 484 ইন্টু 500, যেহেতু 500 বেস, ডিভাইডেড বাই 100, তাহলে 5, যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয় 20 2 20 2 25 27, 484, তাহলে 84 তো দুটো জায়গা আছে বসে গেল, 4টা হয়ে গেল ক্যারি, তাহলে 427, তাহলে 272484 হয়ে গেল আমার 522-এর স্কোয়ার, 522-এর স্কোয়ার, 448-এর স্কোয়ার। এবার কি করব,
যখন বেসগুলো লিখেছিলাম তখন কিন্তু আমি 100-র পরে 150-কেও লিখেছিলাম, 200-কেও লিখেছিলাম, তাহলে একটা সময় আমার 450 হবে, 450 আমার বেস ধরবো, 450কে আমি বেস ধরবো। আচ্ছা 450 পৌঁছাতে আমাকে কী করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে, যোগ করে পৌঁছাতে হচ্ছে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত? 446, আর 2 স্কোয়ার কত? 04। এখানে তো 2 ডিজিট লিখতেই হবে, 04। এবার এখানে কী হবে? 100, বেস কত ধরেছি? 450। যদি কাটাকাটি করা যায়, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, 3 9 27, 18 আর 2 20, 18 আর 2 20, তা 200704। এখানে ক্যারির কিছু ব্যাপার নেই, তাহলে 200704 হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তোমরা নিজেরা কতগুলো অঙ্ক করবে সেটা আমি বলে দিচ্ছি, সুবিধা হবে। প্রথম তোমরা বের করবে 212 স্কোয়ার, দ্বিতীয় বের করবে 584 স্কোয়ার, 3 নম্বর বের করবে 756 স্কোয়ার। এই 3টে স্কোয়ার তোমরা এই মেথডে হোক বা যে কোনো মেথডে হোক বের করবে। এই মেথডে বের করলে তোমাদের শেখা হয়ে যাবে, তাহলে ব্যাপারটা প্র্যাকটিস হয়ে যাবে। তো এই 3টে আমি কাজ দিলাম, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। এবার যাব পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট কিউব। তোমরা দেখো 1 স্কোয়ার কী হয়? শেষে 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, আর 10 স্কোয়ার 100। ইউনিট ডিজিটগুলো লক্ষ্য করো, কে কে আসছে? পারফেক্ট স্কোয়ার হতে গেলে আমার কি লাগে? শেষে 1, 4, 9, 6, 5, বাকি সব আবার রিপিট হচ্ছে। 0টা আমি লিখলাম না এখন, ওকে? 0টা আমি এর মধ্যে লিখলাম না, 0র একটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। তাহলে দেখো পারফেক্ট স্কোয়ার হতে গেলে আমার শেষে এইগুলো থাকতেই হবে, নাহলে পারফেক্ট স্কোয়ার হবে না। এগুলোর বাইরে কি নাম্বার আছে? 2, 3, 7, 8। তাহলে এই নাম্বারগুলো যদি থাকে তাহলে বলবো যে এটা আমার পারফেক্ট স্কোয়ার নয়। মানে ধরো ফর এক্সাম্পল, ধরো তোমাকে 5, 2, 2, 8 বলে দিল, বললাম এটা কি পারফেক্ট স্কোয়ার? তুমি দেখেই বলে দেবে এটা পারফেক্ট স্কোয়ার নয়, কারণ শেষে যদি 2, 3, 7, 8 থাকে সেগুলো পারফেক্ট স্কোয়ার হতে পারে না। এবার তাহলে তুমি বলবে যে যদি এইটা থাকে তাহলে কি পারফেক্ট স্কোয়ার? আমি বলতে পারবো না পারফেক্ট স্কোয়ার, বাট পারফেক্ট স্কোয়ার হতে পারে, কারণ এইখানে হচ্ছে এটা পসিবিলিটি দিচ্ছে। দেখো ফর এক্সাম্পল, ধরো 144 শেষে 4 থাকে, তো তাহলে পারফেক্ট স্কোয়ার হচ্ছে। আবার 154 শেষেও 4 থাকে, তাহলে কি এটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে? হচ্ছে না। তাহলে যদি এই নাম্বারগুলো থাকে 1, 4, 5, 6, 9, তাহলে সেই নাম্বারটি পারফেক্ট স্কোয়ার হতে পারে, কিন্তু পারফেক্ট স্কোয়ার হবেই এমন ব্যাপার নেই। আবার পরেরটার ক্ষেত্রে দেখো যে যদি 2, 3, 7, 8 থাকে তাহলে পারফেক্ট স্কোয়ার হবেই না। তুমি একদম কনফিডেন্টলি বলতে পারো এটা হবেই না। তো তাহলে আমরা তো একটা নেচার দেখলাম যে 2, 3, 7, 8 থাকলে পারফেক্ট স্কোয়ার হবে না। আর কি কি এমন নেচার আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা পারফেক্ট স্কোয়ার হবে না? দেখো 3টে কন্ডিশান। 1, তাহলে এটা কি নন পারফেক্ট স্কোয়ার। 1 নম্বর কন্ডিশান, 2, 3, 7, 8 যদি থাকে তাহলে হবে না, তাহলে পারফেক্ট স্কোয়ার হবে না। দ্বিতীয়ত, লাস্ট 2 ডিজিট অড নাম্বার থাকে, মানে ফর এক্সাম্পল 3233 ডাইরেক্টলি হবে না, লাস্ট 2 ডিজিট অড নাম্বার থাকলে হবে না। দেখো আমরা 361 কি জানি? পারফেক্ট স্কোয়ার। দেখো এখানে কিন্তু এইটা অড হলেও এইটা কিন্তু ইভেন। আবার তুমি যদি অন্যটা দেখো 256, যার এইটা ইভেন হলেও এটা অড, মানে লাস্ট দুটো নাম্বারের মধ্যে 9 দুটো ইভেন, 9 একটা ইভেন, তো যে কোনো একটা না একটা ইভেন হচ্ছে বা দুটোই ইভেন হচ্ছে।
যদি দুটোই অড হয় তাহলে কনফিডেন্টলি বলতে পারো এটা কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। ওকে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রশ্নগুলো আমি পরে রেখেছি, এটা হয়ে যাওয়ার পর প্রশ্নগুলোকে সলভ করবো, যা পড়াচ্ছি তার ওরিয়েন্টেড প্রশ্ন দেয়া আছে। 3 নম্বর কি, এইখানে জিরোর গল্পটা বলা যায়। যদি শেষে বিজোড় সংখ্যক 0 থাকে, মানে 1 0 0 0, তাহলে 1000, শেষে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, মানে বিজোড় সংখ্যা, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে না। যদি জোড় সংখ্যক থাকে তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, অবশ্যই হবে। যদি বিজোড় সংখ্যক থাকে, মানে যদি জোড় সংখ্যক থাকে তাহলে কিন্তু এটা হতে পারে, এটা হবেই। যদি আমি এটা 2 দিয়ে দিই তাহলে এটা হতে পারে, হবেই নয়। কিন্তু যদি আমার শেষে বিজোড় সংখ্যক 0 থাকে, এক্ষেত্রে 5টা, তাহলে এটা কোনো দিনই পারফেক্ট স্কোয়ার হবে না। কটা? 6টা নাম্বার আছে। তো এইটার কটা নাম্বার হবে? এই যে রুট করব সেটা কত ডিজিটের হবে? ফর এক্সাম্পল এখানে ধরো 1 ডিজিটের নাম্বার আছে, তাহলে এখানে কত ডিজিট হবে? ধরো এখানে 2 ডিজিটের নাম্বার আছে, তাহলে এখানে কত ডিজিট হবে? ধরো এখানে 3 ডিজিটের নাম্বার আছে, এখানে কত ডিজিট হবে? ধরো এখানে 5 আছে, কত হবে? 6 আছে, কত হবে? আচ্ছা 4টাও আছে ধরে নাও। আমাকে এই ডিজিট সংখ্যা যা আছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করতে না পারি, যেমন আমি 1কে 2 দিয়ে কী ভাগ করব? তাহলে আমায় 1 বাড়িয়ে নিতে হবে। তাহলে আমার 1 আছে, 1 তো ভাগ যায় না, তাহলে আমি 1 বাড়িয়ে নেব। যদি বাড়িয়ে নিই তাহলে কত হলো? 1 আর 1 2 হলো। তাহলে 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 1 হয়। তাহলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা 1 ডিজিটের আসবে। ফর এক্সাম্পল ধরো 9 1 ডিজিটের নাম্বার, দেখো এটা কত হয়? 3 হয়। তাহলে যদি 1 ডিজিটের নাম্বার হয় তার সাথে আরও 1 যোগ করে 2 ডিভাইডেড বাই 2 সমান 1, তাহলে 1 ডিজিটের হবে। তাহলে যদি 2 ডিজিটের নাম্বার হয়, 2 তো এমনি ডিভাইড করা যায়, 2 বাই 2 1, তাহলে সেটাও 1 ডিজিটের হবে। ফর এক্সাম্পল 25, দেখো 2 ডিজিট নাম্বার, কত হবে? 2 বাই 2 1 ডিজিটেরই অ্যান্সার হবে 5। যদি 3 ডিজিটের হয়, দেখো 3 তো যায় না, তাহলে না গেলে 1 বেশি করে নাও, তাহলে 4, তাহলে 4 ভাগ 2, তাহলে 2 ডিজিটের নাম্বার হবে। ফর এক্সাম্পল 121 কী হয়? 11 স্কোয়ার হয়, তাহলে এটা 2 ডিজিটের নাম্বার। যদি 4 হয়, তোমরা বলো ইজিলি এটা 2 ডিজিটের নাম্বার হবে। যদি 5 হয়, 5 তো যাবে না, তাহলে 1 নিতে হবে, তাহলে 6 বাই 2 মানে 3 ডিজিটের নাম্বার হবে, আর 6টাও 3 ডিজিটের নাম্বার হবে। বোঝা গেছে? এটা একটা কনসেপ্ট ছিল। এবার আমরা স্কোয়ার রুটে আসবো। স্কোয়ার রুট আসতে গেলে আমার এই টেবিলটা খুব দরকার। কেন দরকার আমি বলছি। ধরো তোমাকে বললো 121, আচ্ছা 25 স্কোয়ার, আচ্ছা এখানে 2টো করে নাম্বার হয়, তাহলে 25 স্কোয়ার আমরা কত? 25 কার রুট, 25 কার স্কোয়ার? 5 স্কোয়ার, তাহলে আমার 5 হবে অ্যান্সার। এভাবে যদি বলি 121, তাহলে আমরা কিন্তু জানি, আমরা তো 30 পর্যন্ত মুখস্থ রেখেছি, তাহলে প্রবলেমটা শুরু হবে 30-এর পর থেকে। ওকে, আমরা একটা যে মেথড, পুরোনো দিনের মেথড বা ট্র্যাডিশনাল মেথড বলতে পারো, লং ডিভিশন মেথড। কীরকম? এই 121কে আমরা কী করব? 2টো ভাগে ভাগ করব। আমরা কিন্তু দুটোই নেবো স্কোয়ারের ক্ষেত্রে, একটা থাকলে একটা নেবো, বা শেষে 3টে থাকলে একসাথে 3টে নিতে পারি। এবার কি করব? এর থেকে বড় করা যাবে না, এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন সেটাই হয়। তাহলে 1 স্কোয়ার, 1 স্কোয়ারটা আমি নিতে হবে। এবার কি নেমে গেল? 21 নেমে গেল, একসাথে দুটোই নামবে, কিন্তু এইটা ডবল নিতে হবে এখানে, তাহলে 2। এবার এখানে যা বসাবো আমাকে তাই দিয়েই গুণ করতে হবে। দেখো 21ই বসালে, 1 বসালে, তাহলে 21 মিলে গেল। এবার এই একটাকে এখানে তুলে দাও, তাহলে এটা 11 স্কোয়ার। এইভাবে আমরা ছোটোবেলায় অঙ্ক করেছি। 2704। যদি লং ডিভিশন দিয়ে করতে যাই কী হবে? লং ডিভিশন দিয়ে আমরা করবো না, কিন্তু এটা একটা কনসেপ্ট, এটা পরে কাজে লাগবে। আমরা কিন্তু শর্টকাটেই করব।
দুটো দুটো নিলাম। 27-এর আগে কার স্কোয়ার নাম্বার আছে? 5। 25-এর স্কোয়ার নাম্বার আছে। এবার বিয়োগ করলাম 2, এটা একসাথে নামবে 0.4, এটা ডবল বসাতে হবে 10। এবার দেখো আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 দিয়ে গুণ করতে হবে 101, যদি 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কিন্তু 204 মিলে যাবে, তাহলে এই 2টাই তোমার এখানে উঠে যাবে, তাহলে এটা কার স্কোয়ার হয়ে গেল? 52 স্কোয়ার হয়ে গেল। তাহলে নং ডিভিশন মেথড আমি বুঝিয়ে দিলাম কীভাবে করতে হচ্ছে। এবার আমরা যেভাবে করব পরীক্ষায় সেটা দেখব। এই 2704কেই দেখো, এবার এখানে টেবিলটা দেখো, 4 আসতে গেলে কার কার স্কোয়ার হওয়ার প্রয়োজন আছে? শেষে ইউনিটি 4 হতে গেলে দেখো এখানে 2-এর স্কোয়ারে 4 আসে, 8-এর স্কোয়ারে শেষে 4 আসে, তাহলে আমার অ্যান্সারের শেষে নয় 2 থাকে নয় 8 থাকবে। প্রথমে আমায় বলো এটা কত ডিজিটের নাম্বার হবে? একটু আগে শেখালাম 4খানা আছে, তার মানে 2 ডিজিটের নাম্বার হবে, তাহলে এটা 2 এটা 2। আচ্ছা এই 27-এর আগে কে আছে? 27-এর আগে কার স্কোয়ার আছে? 5-এর স্কোয়ার আছে 25, তাহলে 5 ঠিক কার স্কোয়ার আছে, তাহলে অ্যান্সার 952 958। এবার কোনটা হবে কী করে বুঝবো? 27-এর আগে স্কোয়ার নাম্বার কী আছে? 25। 27-এর পরে স্কোয়ার নাম্বার কী আছে? 36। তাহলে ভেবে দেখো এই 27টা প্রথমেরটার কাছাকাছি আছে না পরেরটার কাছাকাছি আছে? দেখো 25-এর কাছাকাছি আছে 27, কারণ এটার মধ্যে মোটে 2 ডিস্টেন্স, এটার মধ্যে 9-এর ডিস্টেন্স, তাহলে কার দিকে ঝুঁকে গেল? 25-এর দিকে ঝুঁকে গেল, মানে প্রথমটার দিকে ঝুঁকে গেল, তাহলে হয়ে গেল প্রথমটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার আরও দুটো এক্সাম্পল করি, আরও ভালো বোঝা যাবে। ধরো তোমায় দিল 4 4 8 9, দেখো এতে আমার সময় কিন্তু কম লাগবে। তাহলে দেখো 9 শেষে 9 হতে গেলে এইটা আর এটা, মানে 9 3-এর স্কোয়ার আসে 9 7-এর স্কোয়ার আসে, দুটো দুটো নম্বর হবে কারণ 4টে সংখ্যা আছে এখানে। এবার এই 44-এর আগে কার নাম্বার আছে? আচ্ছা 44-এর পরে তো 7-এর স্কোয়ার হয়, তাহলে আগে কার আছে? 6 স্কোয়ার, তাহলে 9 অ্যান্সার 63, 9 অ্যান্সার 67। দেখো এর আগে কার স্কোয়ার আছে সেটাই কিন্তু হবে। এবার আমি কি মেলাবো? তাহলে এর আগের স্কোয়ার নাম্বার কি? 36, এর পরের স্কোয়ার নাম্বার কি? 49। তাহলে এই 44টা কার দিকে ঝুঁকে আছে? এখানে মোটে 5, এখানে কিন্তু 8, তাহলে আমার 5-এর দিকেই ঝুঁকে আছে, মানে 5 মোটে ডিস্টেন্স, তাহলে পরেরটার দিকে ঝুঁকে আছে, তাহলে পরেরটা হয়ে যাবে অ্যান্সার 17161। দেখো দুটো এখানে একদম 3টেই। আচ্ছা তোমরা এখানে আমায় বলো যে কতগুলো নাম্বার হতে পারে? 3টে নাম্বার হবে, কারণ 5টা আছে, 5-এ তো হবে না, 1 বেশি নিতে হবে, 6/2 3খানা নাম্বার আসবে, শেষে 1 আছে, তাহলে কি কি হতে পারে? 1 বা 9 হতে পারে, তাহলে 1 বা 9 হতে পারে। 5টা যেহেতু আছে 5টা পর্যন্ত কিন্তু আমরা 3টে ধরে নিয়ে করে ফেলতে পারবো, খুব একটা সমস্যা হবে না, কারণ আমরা 30 পর্যন্ত স্কোয়ার জানি, সেই জন্য অসুবিধা হবে না। তাহলে ভেবে দেখো এই 171-এর আগে কার স্কোয়ার আছে? মনে করে চেষ্টা করো। ধরো একটা র্যান্ডাম বলছি, 15 স্কোয়ার কত? 225, বেশি হয়ে যাচ্ছে। 14 স্কোয়ার কত? 196, বেশি হয়ে যাচ্ছে। 13 স্কোয়ার কত? 169। তাহলে ঠিক 171-এর আগে কি আছে? 13 স্কোয়ার, তাহলে এখানে 13, তাহলে অ্যান্সার 9131 না হয় 139। এবার কী করে বুঝবো? তাহলে এর আগে কি স্কোয়ার নাম্বার? 169, যেটা 13 স্কোয়ার, তাহলে এরপরে নিশ্চয়ই 14 স্কোয়ার আসবে, সেটা 196। তাহলে কাছাকাছি কার দিকে? প্রথমেরটার দিকেই, তাহলে প্রথমেরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তো এইগুলো তো আমরা খুব ভালো করে করে নিতে পারবো, কিন্তু যদি আমাকে 6 অক্ষরের দেয় তখন আমি কি করব?